হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তোমাদেরকে বানিয়ে দেখাবো ঢ্যাঁড়সের রেসিপি। চলো ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, অনেক ময়লা মাটি লেগে থাকে, তাই আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। আর কিভাবে কাটছি তোমরা দেখে নাও। আমরা সাধারণত ঢ্যাঁড়সকে গোল করে কাটি, তারপরে ভেজে থাকি, কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমি অন্য ধরন করে একটু বানাবো, একটু অন্য রকম করে বানাচ্ছি, তাই কাটাটাও একেবারে অন্য রকম। দেখো, প্রথমে দুধান করে নিয়েছি, দুভাগ করে নেওয়ার পরে আমি আবারও ভাগ করে নিচ্ছি। মোট কথা আমি 4 ভাগ করে নেব একটা ঢ্যাঁড়সকে। এভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর 4 ভাগ করে নেব। এভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নিতে হবে। বাড়িতে মাছ মাংস না থাকলে ঢ্যাঁড়সের রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় একেবারে অসাধারণ রেসিপিটা। একটু বড় ধরনের ঢ্যাঁড়স হলে তোমরা মাঝে 1-2 ভাগ করে নেবে, তারপরে 4 ভাগ করে কেটে নেবে। ছোট ছোট ঢ্যাঁড়স আছে, তাই আমি একেবারে 4 ভাগ করে নিচ্ছি। এই ঢ্যাঁড়সের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না, ঢ্যাঁড়স দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। আর এতটাই মজার হয়, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। আমি যেভাবে বানাচ্ছি ঠিকঠাক সেইভাবে বানানোর চেষ্টা করবে, তাহলে ঢ্যাঁড়সের রেসিপিটা একদম অসাধারণ হবে স্বাদে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কতটা সহজ রেসিপি আর কতটা স্বাদে অসাধারণ। ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার আগে জল দিয়ে পরিষ্কার করে কেটে নেবে, আর ঢ্যাঁড়সগুলো কাটার পরে জল দিয়ে পরিষ্কার করে নেবে না, তাহলে জলটা ভিতরে বেশি ধরে নেবে আর খেতেও ভালো লাগবে না। ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে এবার আমি বাকি উপকরণগুলো মেশাবো। একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চামচ পরিমাণে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আধা চামচ পরিমাণে, আর এখানে যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে বেসন। বেসন এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দেব। 4 চামচে 2 চামচ পরিমাণে বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন ঢ্যাঁড়সের গায়ে ভালোভাবে উপকরণগুলো লেগে থাকে। মশলাগুলো যত বেশি মাখানো যাবে ভেন্ডির গায়ে তত ভালোভাবে লেগে থাকবে। মশলাগুলো ভালোভাবে দেখুন লেগে যাচ্ছে, আর একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলে খুব সুন্দরভাবে লেগে যায়। ঢ্যাঁড়সের একটু নিজস্ব জল আছে, সেই জলে মেখে নিতে হবে, বাড়তি জল অ্যাড করা যাবে না। একটু সময় নিয়ে মাখালে লবণ থেকে ঢ্যাঁড়সের অনেকটাই জল বার হবে। মশলাগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এইভাবে ঢ্যাঁড়সের গায়ে মশলাগুলো লেগে থাকবে। মেখে নেওয়ার পরে চলে যাচ্ছি ভেজে নিতে। একটা কড়াই বসিয়েছি, চুলোটাকে অন করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল হতে থাক, ভালোভাবে গরম করার পরে ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর এই সময় আমি আঁচটাকে একেবারে মাঝারিতে রেখেছি, খুব বাড়িয়ে দেব না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে মাঝারিতে রেখে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে যেন তলাতে না লেগে যায়। আর খুব একদম কালার করে ভাজবো না, হালকাভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আর একেবারে কালার করে মুচমুচে করকরে করে ভাজলে হবে না, হালকাভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব, আঁচটাকে একবারে লোতে রেখে। ঢ্যাঁড়স
ঢ্যাঁড়সটাকে আমি 80% মতো ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এইরকম কালার করে ভেজে নিতে হবে হালকা করে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার রান্নাটা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ পরিমাণে সরষের তেল। আর তেলটা একটু গরম হওয়ার পরে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর এখানে কিছু পরিমাণে গোটা রসুন। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মতো ভেজে নেব। রসুনের ফ্লেভারটা এই ঢ্যাঁড়সের মধ্যে দারুণ লাগে, তাই অবশ্যই বেশি পরিমাণে একটু রসুন দেওয়ার চেষ্টা করবে। দেখো কীভাবে রসুনগুলো ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করার পরে বেশ ফ্লেভারটাও সুন্দর আসে আর ফুটতে শুরু করেছে। রসুন আর গোটা জিরেটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে নেওয়ার পরে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা ভাজলে হবে না। 2 মিনিট ধরে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি হিং। এখানে 1 চামচ পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। হিংটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর পেঁয়াজটাকে একেবারে মুচমুচে করে ভাজতে হবে না, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা বেশি ভালো লাগবে ঢ্যাঁড়সের মধ্যে। আর হাতের কাছে হিং না থাকলে বাদ দিয়ে দেবে, হিং না দিলেও খুব সুন্দর লাগে খেতে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। আঁচটাকে এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ঢ্যাঁড়সটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে খুব সুন্দরভাবে। তোমরা এই সময় চাইলে 1 চামচ পরিমাণে আমচুর পাউডার অ্যাড করতে পারো। আমার হাতের কাছে আমচুর পাউডার নেই, তাই আমি দিচ্ছি না। আর এই সময়তে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এই ঢ্যাঁড়সের মধ্যে অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে দারুণ মজার হয়। তাই লাস্ট পর্যায়ে তোমরা 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করবে। খেতে অনেকটাই স্বাদ বেড়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দেখো ঢ্যাঁড়সের রেসিপিটা পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে আর ভাজাটাও খুব সুন্দর হয়ে গেছে। আমি কোনো রকমভাবে জল অ্যাড করিনি আর জল না দেওয়ার সত্ত্বেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে তোমরা খুব সহজে ঢ্যাঁড়সের রান্নাটা বানিয়ে নিতে পারবে। খেতে হয় অসাধারণ মজা। তোমরা আঙুল চেটে ভাত খাবে, এতটাই মজার হয়। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আমি চুলোটাকে অফ করে ঢ্যাঁড়স রান্নাটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই ঢ্যাঁড়স রান্নার রেসিপিটা দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে এই ঢ্যাঁড়স রান্নাটা খেলে একবার খেলে বারবার খেতে তোমরা চাইবে।